যেন তালাশি করে। ফাতিমা তাকায়া দেখে আমার নবী কি যেন তালাশি করে। একটু পরে আমার নবী যখন ঘর থেকে বের হইতে চায়, ফাতিমা ডাক দিয়া কয়, আব্বা জান, ও বাবা, কি তালাশি করলে আবার চইলা যাও? আমার নবী ঘুমের ঘরে স্বপ্ন যুগে কয়, ফাতিমা রে, ও ফাতিমা, আমি তো তোমার কাছে আইছি রে মা। ও মা, শুই না না, আজকে তুমি কি করবা? বলে আব্বা জান, আমি তো রোজা রাখবো। আল্লাহু আকবার। কি রাখবে? জোরে কোন? এই যে সামনে সবে মিরাজ আইতাছে, রোজা আছে না নাই? একসাথে বলেন, রোজা রাখার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, শুধু একটা ওয়াজ দিয়ে একটাই বোঝা যায় না, বিভিন্ন কিছু বোঝা যায়। ভালো করে শুনে নাও। আমার নবী কই, ফাতিমা রে, ও ফাতিমা, তুমি আজকে কি করবা? বলে আব্বা জান, আমি তো আজকে রোজা রাখতে চাই আব্বা জান, আমি আজকে রোজা রাখবো। আমার নবী কই, ফাতিমা রে, তুমি সেহরি খাইবা আলীর ঘরে, আর ইফতারি খাইবা আমার নবীর সাথে সাথে। হায়রে সুবহানাল্লাহর আওয়াজ। ওই দেখেন বাইরে দিছে উমর দিকে। আমার নবী কই, ফাতিমা রে, ও ফাতিমা, তুমি সেহরি খাইবা দুনিয়াতে আলীর ঘরে রে মা, আর ইফতারি করবা জান্নাতে যাইয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কাতনে জান্নাত মা ফাতিমা, ঘুমের ঘর থেকে উঠা রে ভাই। এইবার ভালো করে শুই না নাও। ফাতিমার হায়াতে শেষ হয়ে গেছে, ফাতিমার হায়াতে শেষ, ফাতিমা বিদায় হয়ে যাইব। এইবারে ফাতিমা ঘুমের ঘর থেকে উঠা রে ভাই, স্বামীর ঘরটা সাজাই রে বন্ধু, মনের মতো করে সাজাইয়া দেয়। আলী রে বলে, স্বামী গো, যান যান মসজিদে। আল্লাহু আকবার। কোথায় যান? জোরে কোন? আলী যাই মসজিদের ভাই। আজকে একটা ঘটনা কইটা যাইব। আলী যখন মসজিদে যায়, ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে ফিরে রে ভাই, ঘরের ভিতর আইসা দেখে ফাতিমার মনটা বেজার। ফাতিমা ঘরের কাজগুলো সাইরা মনটা বেজার করে চাই নামাজের মুসাল্লাই চোখের পানি সাইরা দিছে। আলী বুইজা পালাইছে, ফাতিমার চোখের পানি আজকে কেমন দেখা যায়। জীবনে আমি অনেক কান্না দেখেছি ফাতিমার, আজকের মতো কান্না দেখি নাই। কারণটাকে এইবার আলী জিগাই, ফাতিমা রে, ও ফাতিমা, কারণটা কি? ফাতিমা কয়, স্বামী গো, আপনি কথা দেন আমার হাসান হুসাইনরে আপনি কষ্ট দিবেন না। আমার হাসান হুসাইনরে বুকের ভিতর আটকায়া রাখবেন। ও স্বামী গো। এইবার আলী বুঝা পালাইছে। আলীও কান্দে রে, ফাতিমাও কান্দে, দুইজনই চোখের পানি পালায়া পালায়া কান্দতেছে। এই কান্নার আওয়াজ আজকে বাইরা গেছে রে বন্ধু। ঘরের ভিতরে মামা হাসান হুসাইন কান্নার আওয়াজ পাইয়া এইবার দুইটা ভাই হাত ধইরা রে বন্ধু ফাতিমার সামনে দাঁড়ায়া কয়, মা গো, ও মা, জীবনে কত কান্না দেখলাম, আজকের মতো তো কান্না দেখি নাই। কারণটাকে? ফাতিমা কয়, বাবা হাসান হুসাইন, কিছু হয় নাই, তোমরা যা আরাম করো। হাসান হুসাইন কয়, মা গো, আজকে তোমার চোখের পানি আমার বাবার চোখে পানি দেখা যায় রে মা। আমার বাবা কান্দে, তুমিও কান্দো। এই কান্নার কারণ বুঝে আসে না। কারণটা কি? তোমাদের চোখের পানি তো আজকে আমরা দেখে সহ্য করতে পারি না। হাসান হুসাইন বেশি বিরক্ত করলে খাতুনে জান্নাত মা ফাতিমা বলতো, বাবা হাসান হুসাইন, যাও যাও যাও, তোমার নানার রওজার পাশে যাও। এইবারও হাসান হুসাইন রে ফাতিমা কয়, ও বাবা হাসান হুসাইন, আর আমাকে ডিস্টার্ব কইরো না। ও বাবা, যাও যাও, তোমরা দুইটা ভাই তোমার নানার রওজার কাছে যাও। হাসান হুসাইন একটা দৌড় মাইরা দিছে গো।
ভাই কান্দার কয় এই নানা গো ও নানা আজকে মা কান্দে আব্বা কান্দে কারণ বুঝে আসে না এই দুইটা ভাই রওজার পাশে যাইয়া কাঁদতে কাঁদতে ঘুমাইয়া যায় আমার নবী ঘুমের ঘরে হাসান হুসাইনের মাথায় হাত বুলাইয়া দিছে গো স্বপ্ন যুগে আমার নবী আয়েশা কয় ও নানা ভাই আজকে আমার রওজার পাশে কেন দাঁড়াইছো আমার রওজার পাশে তোমাদের কান্না করার দরকার নাই আমার রওজার সামনে এখন তোমাদের সময় কাটানোর দরকার নাই তাড়াতাড়ি বাড়ি যাও ও নানা ভাই রে তোমার মায়ের জন্মের মতো দেখা নাও আজকে ফাতিমার জন্মের মতো দেখা নাও জীবনে বাচ্চা থাকলে আমি নানার রওজায় আসতে পারবা কিন্তু তোমার মায়ের আজকের পরে থেকে আর কোনোদিন দেখতে পারবা না যাও যাও জন্মের মতো দেখা নাও আর কারে ডাকিব মাগো মা বলিরা মাই সে রে গেল জন্মের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই সে রে গেল জন্মের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব পাইকে গেছে ফলগুলো পাইকে গেছে কেউ কি খাইতে পারে না জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই ফলগুলো কিয়ামতের আগ পর্যন্ত শুধু পাকবে আর পাকবে একটা ফল পড়বে না আমার নবী কয় অন্য কেউ কি খাইতে পারে না আইবারে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী আপনার উম্মতদেরকে নিয়ে যতক্ষণ পর্যন্ত এই জান্নাতের নাজ নিয়ামতের ফল খাইবেন না ততক্ষণ পর্যন্ত অন্য নবীর উম্মতের জন্য এটা হারাম করা হয়েছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে উম্মতের দিকটা আমরা কয় নাম্বার জোরে কোন এইবার আমাদের ভিতরে একটা ধর্ম আছে যে হেলেঞ্চা পশ্চিমপাড়া জামে মসজিদের আজকে মাহফিল এই মসজিদের দাম আছে না নাই প্রতিটা ধর্মের এক একটা করে ইবাদতখানা আছে এইবার যতগুলো ধর্মের ইবাদতখানা আছে যদি ছবি তুলে দেওয়া হয় রাস্তার ভিতর দাঁড় করানো হয় আপনারা কি চিনবেন এটা অমুক ধর্ম এটা অমুক ধর্ম চেনা যায় না কিন্তু আপনাদের হেলেঞ্চা পশ্চিমপাড়া জামে মসজিদ ফরিদপুর জেলার আলফাডাঙ্গার এই মসজিদের ছবি তুলে যদি দেওয়া হয় রে ভাই ৩৫০০ উপরে যতগুলো ধর্ম আছে সব ধর্মের লোকেরা এই মসজিদ দেখলে কবে এটা মুসলমানদের ইবাদতখানা সন্দেহ আছে কতক্ষণ এইবার ইসলাম পাইলাম রে ভাই আমরা এমন একটা কোরআন পাইলাম সেই কোরআনের ভিতর কোনো ভুল নাই সালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি আল্লাহু আকবার আরে হিদায়াতের রাস্তায় আমাদেরকে দেওয়া হয়েছে রে ভাই আজকের বিষয় দেওয়া হয়েছে কারবালা নবীর প্রেম নিয়ে আমি আজকে আলোচনা আপনাদেরকে দিয়া যাই ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার নবী দয়াল নবী মায়ার নবী তার সন্তান ছিল রে ভাই আমার নবীর সন্তান ছিল আব্দুল্লাহ ভালো করে শুনে নাও আমার নবীর সন্তান আর ইমাম হাসান হুসাইন তিনজন মিলে খেলাধুলা করতেছে মাঠের ভিতরে আমার নবী তাকায়া দেখে রে ভাই এই দৃশ্য দেখে আমার নবী হাসতেছে আল্লাহু আকবার কোন আমার নবী খুশি রে কারবালার ঘটনার ভিতরে চাইলা যাই রে ভাই ভালো করে শুনে নাও আমার নবী আনন্দ করে আমার নবী খুশি হয়ে গেছে এমন সময় আমার নবী খুশি হইছে গো হাসান হুসাইনকে আদর করে আমার নবীর সন্তানকে আদর করে আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধু নবী আনন্দ করে ইমাম হাসান হুসাইন খেলাধুলা করে আমার নবীর সন্তান আমার বন্ধুর সন্তানও খেলাধুলা করে আমার নবী দেখা হাসে আজকে এই আনন্দের সময় যাই আমার নবীর একটা খবর দিবা এই তিনজনের মধ্য থেকে
থেকে একজনকে বিদায় দিতে হইব। আমার নবী কারে বিদায় দিব? রাজা জিবরাইল আমার বন্ধুর কাছ থেকে অনুমতি নিয়ে আসবা। জিবরাইল আইসা গেছে রে বন্ধু। জিবরাইল আইসা বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো। এই মুহূর্তে আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ও মায়ার নবী গো, তিনজনে খেলাধুলা করতেছে। হাসান হুসাইন খেলাধুলা করে, আপনার সন্তান খেলাধুলা করে। এই মুহূর্তে তিনজনের ভিতর থেকে একজনকে বিদায় দিতে হবে। আল্লাহ হুকুম কইরা দিছে গো। ও মায়ার নবীজি, আপনি কারে বিদায় দিবেন? আমার নবী কয় জিবরাইল। তিনজনের মধ্য থেকে একজনরে যদি বিদায় দিতে হয়, আমার সন্তানরে আমি বিদায় দেব। কোন কোন রাতের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী বলে ও জিবরাইল, আমার সন্তান ইব্রাহিমরে নিয়ে যাও, আমার সন্তানরে নিয়ে যাও। জিবরাইল কান্দার কয় নবী গো, আমার বুঝে আসে না। হাসান হুসাইন ওরা দুইটা ভাই রয়ে গেছে, আপনি ওদের ভিতর থেকে একজনকে বিদায় দিতে পারতেন, আপনার সন্তানটারে আপনি রাখতে পারতেন। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার সন্তানকে আমি কেন বিদায় দিছি জানো নি? আমার সন্তানকে বিদায় দিছি, আমার সন্তান বিদায় হয়ে যাইব, কান্না করবো আমি নবী। আর ইমাম হাসান হুসাইনের দুইটা বাইরে একজনকে যদি আমি বিদায় দিতাম, কান্না করতো আমার কাতুরে জান্নাত মা ফাতিমা, যার ব্যাপারে আমার নবী সার্টিফিকেট দিয়েছে, ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। আমার নবী কয় এই জিবরাইল, আমার কাতুলে জান্নাত মা ফাতিমা চোখের পানি পালায়া কাঁদলে আমি নবী সইতে পারবো না। শুধু ফাতেমাই কাঁদবে না, আমার আলী কাঁদবে, জগৎবাসী কাঁদবে। ও জিবরাইল, এই জন্য ইমাম হাসান হুসাইনকে দেওয়া যাইব না। যদি নিতে হয় আমার সন্তানটারে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি ভাই আলোচনা কি শুনবেন সবাই? কিন্তু 12টা তো পার হয়ে গেল। শ্রোতা তো থাকবেই, শ্রোতা এখন কি বলবো, শ্রোতা তো চাবে। আমি যদি সারা রাত কাজ করি, শ্রোতা সারা রাতই চাবে না প্রতিদিনই। ও আপনাদের এখানে একদিন আল্লাহ করে কি ভাই, আপনারা খুশি না বেজার? আপনারা কি আলোচনাটা শুনবেন? সবাই শুনবেন? পিছনের ভাইদের তো মনে হয় বসার ব্যবস্থা নাই না? ওই দেখেন রাস্তার ভিতরে তো বসে রয়েছে। আহা কত কষ্ট। আপনাদের প্যান্ডেলটাও কিন্তু ছোট, তারপরে যদি একটু দেখেন, একটু যদি বসার সুযোগ করে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, সবাই একটু আগা আসেন ভাই, যেহেতু আলোচনা শুনবেন নাকি কোন। আর যদি শোনার ইচ্ছা না থাকে তাহলে আপনারা বলবেন, আমি মোনাজাত করে দেবো, সমস্যা নেই। হ্যাঁ বলেন। আচ্ছা একটু আগান ভাই, একটু সবাই একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসেন আসেন ভাই, আগা সাথে লা ইলাহা, আলো জোরে লা ইলাহা। আপনি আমার জানো গগন বিজি,
আপনি আমার জায়ানো গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ানো গো নবীজি আপনি আমার জায়ান হেলেন চাপাশির জান গো নবীজি আলফা ডাঙ্গা পাশির জান গো নবীজি আপনি আমার জায়ান আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আল্লাহু আকবার আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারই সম্মান দেখাইতে আপনারই সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা রে আমার নবী কেমন নবী ভালো কইরা শুনো আরে নিজের সংসার বিদায় দেয় রে ভাই কিন্তু ইমাম হাসান হুসাইন রে বিদায় দেয় না আল্লাহু আকবার কোন কারণ আছে না নাই একসাথে বলেন ওয়াজ কিন্তু আমি শুরু করতেছি এখনো কিন্তু ওয়াজের ভিতর যাইনি ওয়াজ কিন্তু প্রবেশ করতেছি কারণ কারবালার ঘটনা মর্মান্তিক ঘটনা এটা শুনলে মুসলমানদের হৃদয়ের ভিতর কম্পন শুরু হয় কারণ কারবালার ঘটনা শোনা মানে কি নবীর প্রেম জাগানো শুধুমাত্র নবীর প্রেম নয় এখান থেকে মুনাফিক চেনা যায় কতক্ষণ অনেকে বলে রাত 12টার পরে ওয়াজ চলে না আমি বলি না মুনাফিকি করে আর বইল না কারণ তারা জানে রাত 12টার পরে যদি ওয়াজ করা হয় তারা মানুষ ধরে রাখতে পারে না কারণ রাত 12টার পরে যদি ওয়াজ চলতে হয় একমাত্র নবীর প্রেম দিয়ে মানুষ আটকাইতে হয় তাছাড়া গীবত করে মানুষ আটকানো যায় না কথা বল না কে আমি কি কারো বিরুদ্ধে বলতেছি আমি কারো বিরুদ্ধে বলি আমার কারো বিরুদ্ধে বলার টাইম নাই কারণ এখানে আসছি ভাই আর বিরোধিতা কইরেন না এই সুক্কা টুপি গোল টুপি ফারা টুপি লম্বা টুপি অমুক টুপি তমুক টুপি এই করে করে আপনারা ইসলামের 12টা বাজাইছে আর বাজাইন না এখন মিলা যান এই করে করে এখন রাস্তা দিয়ে চললে এখন মানুষকে যে কাঠমোল্লা যায় কথা বল না কে তাহলে আর দ্বন্দ্ব করা যাবে আজকে বাংলাদেশের প্রত্যেকটা ইমাম প্রত্যেকটা মুয়াজ্জিন প্রত্যেকটা ওয়াজিন যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়ায় যদি একটা তাকবীর দিতে পারে তাইলে দেখবেন ইসলামের পতাকা পথ পথ করে উড়বে ইহুদিরা এই আওয়াজ পাইলে কুত্তার মতো পালাবে কি হুজুর ঠিক আছে রে কথা বল না কে আমি ঘুমানোর রাস্তা জানি না আপনি ঘুমাইবেন খবর আছে কিন্তু একেবারে স্টেজ থেকে কইলাম না বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা আজ বই আলোচনা ধীরে ধীরে দেব রে ভাই ভালো করে শুই না নাও বন্ধুরা রে আমার রাত 12টা পার হয়ে গেছে মূল আলোচনা আমি দিয়া যাবো ভালো করে শুই না নাও আমি কথা সংক্ষিপ্ত করে মুক্তাসারে মূল আলোচনাটা দিয়া যায় আমার নবীর কাছে একটা বাক্স দেওয়া হয় রে এই বাক্সের ভিতরে একটা চিঠি লেখা আছে রে ভাই এটা পড়তে গেলে সময় লাগবে আমি পড়বো না এই মুহূর্তে আমার নবী মনটা বেজারে কইরা রে বন্ধু হাসান হুসাইন রে ডাক মাইরা দিয়েছে হাসান হুসাইন
হাসান রে আমার নবী চুমা দেয়, হুসাইন রে আমার নবী চুমা দেয়। চুমার ধরনটা ছিল ভিন্ন, আমার নবী আদর করে। হাসানের ঠোঁটের উপর চুমা মাইরা দিছে গো, হুসাইনের গালে না দিয়া, ঠোঁটে না দিয়া, কপালে না দিয়া, গলার উপরে চুমা মাইরা দিছে। হুসাইন দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, আমি বুঝা পালাইছি আমার নানা বুঝি হাসান রে বেশি ভালোবাসে। হাসান রে ঠোঁটের উপর চুমা দিছে, আমারে গলায় কেন দিল আমার বুঝে আসে না। এইবার হুসাইন কাঁদতে কাঁদতে রওনা দিছে গো, খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে যাই। আরে হুসাইন কাঁদতে আরে কই মা গো, ও মা তোমার বাবার আদর বুঝে আসে না। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা কয়, ও হুসাইন তুমি কেন কাঁদো? হুসাইন কয় মা গো, ও মা আমার নানা হাসানের ঠোঁটের উপর চুমা মাইরা দিছে আর আমার গলার উপর চুমা দিছে, কারণটা তো আমার বুঝে আসে না। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, বাতাস করো ফাতেমার গায়ে, হায়রে বাতাস করো ফাতেমার গায়ে, ছেলের সুখে জওয়ান ছেড়ে আগুন, এই বাতাসে কি ঠান্ডা হয়। উড়ে যাও রে জোর কবুতর, উড়ে যাও রে জোর কবুতর, মা ফাতেমা কেন্দে কয়, হায়রে মা ফাতেমা কেন্দে কয়, আজ বুঝি খারবার আগুন গেছে মোর কলিজায়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দে আর কয়, ও বাবা হুসাইন আমার তো বুঝে আসে না, আমার নানা কেন তোমার গলায় চুমা দিছে রে বাবা, আর হাসান রে কেন ঠোঁটের উপর চুমা দিছে। ও বাবা হুসাইন, এই ভেদ যদি জানতে হয় তোমার বাবার কাছে চাইতে হইব। এইবার মাওলা আলীর কাছে রওনা দিছে। আল্লাহু আকবার। আলী আবার কেমন আলী, যার ব্যাপারে আমার নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা। প্রত্যেকটা ইমামরা প্রত্যেকটা আলিমে হাদিসটা ভালো করে জানে। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলীর কাছে যাইয়া হুসাইন কান্দার কয়, আব্বা গো, ও বাবা আমি তোমার কাছে একটা বিচার নিয়ে আইছি রে আব্বা, আমার একটা সমাধান দাও। ও বাবা গো, নানার আদর বুঝে আসে না, আমার বাইরে ঠোঁটের উপর চুমা দিছে, আমার গলার উপর দিছে, কারণটাকে? আলী কয়, বাবা রে, ও বাবা কি শুনাইলা, আমার মনের ভিতর কেমন জানে আনসান করে। এই সমাধানে যদি পাইতে হয় রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে হয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যাও, এই সমাধান পাইতে হলে আগে নবীর দরবারে যাও। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে পাঠায় দেয়। খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে নিয়ে যায় হাসান ও হুসাইন, দুইটা ভাই আমার নবীর সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আমার নবী ডাক মাইরা দিছে, ফাতিমা রে, ও ফাতিমা তোমার চোখে কেন পানি দেখা যায়? ফাতিমা কয়, আব্বা জান
আমার চোখে কেন পানি দেখা যায় জানেননি? ও বাবা, আমার সন্তানদেরকে আপনি আদর করছেন। হাসান রে তুমি আদর কইরা ঠোঁটের উপর চুমা দিলা, হুসাইন রে গলার উপর চুমা দিলা, কারণটা কি? আমার নবী এই কথা শুইনা চোখের পানি পালায়া কান্দে রে। আমার নবী ডাই দিয়া কই ফাতিমা রে, কি শুনাইলি রে ফাতিমা, তাড়াতাড়ি দে ওই দুইটা বাইরে আমার কাছে দে, আমি একটু মনের মতো করে আদর করতে চাই। আমার নবী দুইটা বাইরে আনসায়া কয়, এই জগৎবাসীরা রে, যারা আমার হাসান হুসাইন রে কষ্ট দেয়, তারা যেন আমি নবীর এই কষ্ট দেয়। যারা আমার হাসান হুসাইন রে ভালোবাসবে, ও জগৎবাসীরা, তারা যেন আমি নবীর এই ভালোবাসবে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগান, হায় হায় ফুটিতাম বাগান। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগান, হায় হায় ফুটিতাম বাগান। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। বন্ধুরা রে আমার, ওর আলোচনা দিবে এই জন্য মাঝে মাঝে আমি সংক্ষিপ্ত করে দিতেছি। আমার নবী বিদায় হইয়া যাই গো, আমার নবী বিদায় হওয়ার পরে এইবার সিরিয়াল আসবে খাতুনে জান্নাত মা ফাতিমার। আল্লাহু আকবার। ভাই আলোচনাটা কি পুরো শুনবেন আপনারা? তাহলে আমি কি রেডি হবো? দেখতেছি তো কি গরমের অবস্থা। আমি জানি আপনি আমার ভাই জানি যে বসছে এমন ভাবে আটি সাটি করে বসছে, মানে বুঝতেইছেন। হ্যাঁ তা তো বুঝতেইছে রে ভাই, কিন্তু আমার তো বাড়ামে কুলাই না। যাই হোক, আপনাদের বাড়ামে যদি কুলাই আমারও কুলাই নাকি? আল্লাহ কবুল করুক। সবাই বলো আমি কটা বলতে হবে? 12:30 না, আর ফ্যান লাগবে না। লোক কি দুই একজন উঠতেছে নাকি? ওঠে নাই? একটু ওঠেন না কেন? দুই একজন উঠলেই তো একটু চান্স পাই। উঠতেন না? ঠিক আছে, আমিও ছাড়তাম না। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। ঠিক আছে, ভোল্টেজ আছে, বোঝা যাবে, চলবো। আপনারা কষ্ট করে দাঁড়াবেন, আসেন স্টেজে আসেন, সবাই বসেন। আপনারা মুরব্বীরা বসলে ভালো হবে। কতক্ষণ দাঁড়া থাকবেন? বসেন বসেন বসেন, আসেন বসেন। হ্যাঁ, জায়গা এমনিতে কম। বন্ধুরা রে আমার নবী উফাতের সময় একটা ঘটনা, সেটা আমি ছাইরে দিলাম, বুখারীর হাদিস। এ আমার মুরব্বী বাবারা, আমার নবী বিদায় হওয়ার পরে রে ভাই, খাতুনে জান্নাতে মা ফাতিমা বিদায় হইব। আল্লাহু আকবার কোন। আরে খাতুনে জান্নাতে মা ফাতিমা যখন বিদায় হইব রে, ফরিদপুর জেলাবাসীরা, এইবার ফাতিমারে আমার নবী স্বপ্ন যুগে দেখা দিয়েছে। আমার নবী ঘরের ভিতর প্রবেশ করছে। স্বপ্নের ভিতরে ভালো করে শুই না নাও, আমার নবী ঘরের ভিতর প্রবেশ কইরা গো
তালাশি করে ফাতিমা তাকায়া দেখে আমার নবী কি যেন তালাশি করে। একটু পরে আমার নবী যখন ঘর থেকে বের হইতে চায় ফাতিমা ডাক দিয়া কয় আব্বা জান ও বাবা কি তালাশি করলে আবার চইলা যাও। আমার নবী ঘুমের ঘরে স্বপ্ন যুগে কয় ফাতিমা রে ও ফাতিমা আমি তো তোমার কাছে আইছি রে মা। ও মা শুই না আজকে তুমি কি করবা? বলে আব্বা জান আমি তো রোজা রাখবো। আল্লাহু আকবার। কি রাখবে? জোরে কোন। এই যে সামনে সবে মিরাজ আইতাছে, রোজা আছে না নাই? একসাথে বলেন রোজা রাখার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার শুধু একটা ওয়াজ দিয়ে একটাই বোঝা যায় না, বিভিন্ন কিছু বোঝা যায়। ভালো করে শুনে নাও। আমার নবী কই ফাতিমা রে ও ফাতিমা তুমি আজকে কি করবা? বলে আব্বা জান আমি তো আজকে রোজা রাখতে চাই আব্বা জান আমি আজকে রোজা রাখবো। আমার নবী কই ফাতিমা রে তুমি সেহরি খাইবা আলীর ঘরে আর ইফতারি খাইবা আমার নবীর সাথে সাথে। হায়রে সুবহানাল্লাহর আওয়াজ। ওই দেখেন বাইরে দিছে উমর দিকে। আমার নবী কই ফাতিমা রে ও ফাতিমা তুমি সেহরি খাইবা দুনিয়াতে আলীর ঘরে রে মা আর ইফতারি করবা জান্নাতে যাইয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কাতনে জান্নাত মা ফাতিমা ঘুমের ঘর থেকে উঠা রে ভাই। এইবার ভালো করে শুই না নাও। ফাতিমার হায়াতে শেষ হয়ে গেছে। ফাতিমার হায়াতে শেষ, ফাতিমা বিদায় হয়ে যাইব। এইবারে ফাতিমা ঘুমের ঘর থেকে উঠা রে ভাই স্বামীর ঘরটা সাজাই রে বন্ধু মনের মতো করে সাজাইয়া দেয়। আলী রে বলে স্বামী গো যান যান মসজিদে। আল্লাহু আকবার। কোথায় যান? জোরে কোন। আলী যাই মসজিদের ভাই। আজকে একটা ঘটনা কইতা যাইব। আলী যখন মসজিদে যায় ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে ফিরে রে ভাই ঘরের ভিতর আইসা দেখে ফাতিমার মনটা বেজার। ফাতিমা ঘরের কাজগুলো সাইরা মনটা বেজার করে চাই নামাজের মুসাল্লাই চোখের পানি সাইরা দিয়েছে। আলী মুইজা পালাইছে। ফাতিমার চোখের পানি আজকে কেমন দেখা যায়? জীবনে আমি অনেক কান্না দেখেছি ফাতিমার, আজকের মতো কান্না দেখি নাই। কারণটাকে এইবার আলী জিগাই ফাতিমা রে ও ফাতিমা কারণটা কি? ফাতিমা কয় স্বামী গো আপনি কথা দেন আমার হাসান হুসাইনরে আপনি কষ্ট দিবেন না। আমার হাসান হুসাইনরে বুকের ভিতর আটকায়া রাখবেন ও স্বামী গো। এইবার আলী বুঝা পালাইছে। আলীও কান্দে রে ফাতিমাও কান্দে। দুইজনই চোখের পানি পালায়া পালায়া কান্দতেছে। এই কান্নার আওয়াজ আজকে বাইরা গেছে রে বন্ধু। ঘরের ভিতরে মামা হাসান হুসাইন কান্নার আওয়াজ পাইয়া এইবার দুইটা ভাই হাত ধইরা রে বন্ধু ফাতিমার সামনে দাঁড়ায়া কয় মা গো ও মা জীবনে কত কান্না দেখলাম আজকের মতো তো কান্না দেখি নাই। কারণটাকে? ফাতিমা কয় বাবা হাসান হুসাইন কিছু হয় নাই তোমরা যা আরাম করো। হাসান হুসাইন কয় মা গো আজকে তোমার চোখের পানি আমার বাবার চোখে পানি দেখা যায় রে মা। আমার বাবা কান্দে তুমিও কান্দো। এই কান্নার কারণ বুঝে আসে না। কারণটা কি? তোমাদের চোখের পানি তো আজকে আমরা দেখে সহ্য করতে পারি না। হাসান হুসাইন বেশি বিরক্ত করলে খাতুনে জান্নাত মা ফাতিমা বলতো বাবা হাসান হুসাইন যাও 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 তোমার নানার রওজার পাশে যাও। এইবারও হাসান হুসাইন রে ফাতিমা কয় ও বাবা হাসান হুসাইন আর আমাকে ডিস্টার্ব কইরো না। ও বাবা যাও যাও তোমরা দুইটা ভাই তোমার নানার রওজার কাছে যাও। হাসান হুসাইন একটা দৌড় মাইরা দিছে গো
আমার নবীর দরবারে যাইয়া রে রওজার পাশে যাইয়া দুইটা ভাই কান্দারে কয় এই নানা গো ও নানা আজকে মা কান্দে আব্বা কান্দে কারণ বুঝে আসে না। এই দুইটা ভাই রওজার পাশে যাইয়া কাঁদতে কাঁদতে ঘুমাইয়া যায়। আমার নবী ঘুমের ঘরে হাসান হুসাইনের মাথায় হাত বুলাইয়া দিছে গো। স্বপ্ন যুগে আমার নবী আয়েশা কয় ও নানা ভাই আজকে আমার রওজার পাশে কেন দাঁড়াইছো? আমার রওজার পাশে তোমাদের কান্না করার দরকার নাই, আমার রওজার সামনে এখন তোমাদের সময় কাটানোর দরকার নাই, তাড়াতাড়ি বাড়ি যাও। ও নানা ভাই রে তোমার মায়ের জন্মের মতো দেখা নাও, আজকে ফাতিমার জন্মের মতো দেখা নাও। জীবনে বাচ্চা থাকলে আমি নানার রওজায় আসতে পারবা, কিন্তু তোমার মায়ের আজকের পরে থেকে আর কোনোদিন দেখতে পারবা না। যাও যাও জন্মের মতো দেখা নাও। আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই সেরা মাই সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই সেরা মাই সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব আর কারে ডাকিব গো জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা আগ সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা। আপনি মেঘের ভালো গো নবীজি আপনি আমার জায়ানো গো নবীজি আপনি আমার জায়ান। আলফা ডাঙ্গা বাসির জানো গো নবীজি ফরিদপুর জেলাবাসীর জায়ান। ও গো নবীজি আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ানো গো নবীজি আপনি আমার জায়ান। আপনারই কারণে গো আমার মন করে আনচান। আল্লাহু আকবার বল। আপনারই কারণে গো আমার মন করে আনচান। মায়া সুদি লাগে গো একবার মায়া সুদি লাগে গো একবার নজর কইর দয়ালো গো নবীজি আপনি আমার জান। লা ইলাহা আগ সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। হেলেঞ্চা পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে 16তম বার্ষিক ওয়াজ মাহফিল 4 ফেব্রুয়ারি 2024 রোজ রবিবার। স্থান হেলেঞ্চা পশ্চিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণ আলফাডাঙ্গা ফরিদপুর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ হোসেন মাস্টার, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব পান্নু মিয়া, চেয়ারম্যান 1 নং বোরাইশ ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি জনাব
শরীফ হারুনুর রশিদ, মাহফিল পরিচালনায় জনাব রফিকুল ইসলাম। আজকের যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে দ্বিতীয় আকর্ষণ হিসেবে আলোচনা করলেন আলহাজ মাওলানা আজিজুল্লাহ সাহেব, ইমাম ও খতিব নওপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মধুখালী। বিশেষ বক্তা হযরত মাওলানা আব্দুর রউফ ফারুকী সাহেব নড়াইল। বিশেষ বক্তা মুফতি আলাউদ্দিন সুলতানি গোপালগঞ্জ। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুসিকাছাড়া পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি একজন আপনাদের মাঝে মুসাফির। আমি সাতক্ষীরা থেকে এইমাত্র আপনাদের মাহফিলে আসছি। একটা প্রোগ্রাম করে এক একটা দিনে এক একটা জেলায় প্রোগ্রাম করতে হয়। আমার সময় আসলে আপনারা কি করছেন বুঝতে পারি নাই। আমি এত তাড়াতাড়ি আসছি, আমারে তুলে দেওয়ার কথা ছিল 11টায়, 12টার দিকে মোনাজাত হওয়ার কথা। 1 ঘন্টা করে সময় দিয়েছিলেন, তাই না? আপনি জানেন বেশি পাম টাম দিয়ে না। আপনারা খুশি না বেজার? কোরআনের মজলিসে, কোরআনের প্যান্ডেলে, মাহফিলের বাগানে কারা আসে? যাদেরকে আল্লাহ ভালোবাসে তারাই আসে। কোরআন তিলাওয়াত কি সবার কাছে ভালো লাগে? জোরে কর। আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা এই বদমাইশরা ছিল 1 নাম্বার সিটার। কথা কন না? ওদের কাছে কোরআন তিলাওয়াত ভালো লাগছে। সুবহানাল্লাহ। আমাদের ভিতর কিছু মুসলমানের সন্তান আছে, নামে দিছে মুসলমান, কিন্তু কাজে লোক আবু জাহেলের চাইতে খারাপ। আছে না নাই? কোরআনের আলোচনা শুনলে ওদের ভালো লাগে না, ওদের শরীরে চুলকায়। আছে না নাই? তে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আল আরাফ 204 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, যেই খালি আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, হই হল্লা করা যাবে না, চিল্লাচিল্লি করবে না, কোনো আওয়াজ করবে না, তোমরা নীরবতা পালন করবা, মনোযোগ সহকারে শুনবা, কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে আপনারা কিসের প্যান্ডেলে আসছেন? রহমতের প্যান্ডেলে। জোরে কোন, একসাথে কোন। আল্লাহ বলছে, যারা আমার রহমতের আওতায় থাকবে, যারা আমার নিয়ামত পাইতে থাকবে, যারা আমার নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেব। দলিল সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7। আল্লাহ বলতেছেন, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যদি শুকরিয়া আদায় না করে ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। যেই ব্যক্তিটা আমার রাসূলের সাথে একবার দরুদ শরীফ পড়ে, আমার রাসূল বলেছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান। যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর খুশি হয়ে 10 বার রহমত বর্ষণ করে। তাহলে আমরা এখানে আসছি, এখানে যতগুলো লোক বসছি, আমরা এখান থেকে শিক্ষা নেব। কি নেব? শিক্ষা নেব। সবাই রাজি আছেন তো? আচ্ছা, 1 নাম্বার শিক্ষা, সালামুল ক্বাবলাল কালাম। কি হুজুর? কথা বলতে হবে। সালামুল ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কি মুরব্বি বাবা? যে কোনো বাড়ির ভিতর ঢুকতে হলে আগে কি দিতে হবে? একসাথে বলেন। মসজিদে ঢুকলে, বাজারে ঢুকলে, রাস্তাঘাটে মানুষ দেখলে, মুরব্বিদের দেখলে, হুজুর দেখলে, মুসলমান দেখলে, এক মুসলমান আরেক মুসলমানকে কি দিবে?
এক মুসলমানের সাথে আরেক মুসলমান, মুসলমান ভাই ভাই, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই। মুসলমানের ভিতর 6টা হক, তার ভিতরে একটা হক হচ্ছে এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দিতে হবে। তা আমি এখানে আপনাদের প্রথমে সালাম দিলাম, আপনাদের আওয়াজ পাইলাম না, দ্বিতীয়বারও সালাম দিলাম, আওয়াজ দিলেন না, পিছনের বাইরে কি রাগ করছেন? সালাম দেওয়া ভালো না খারাপ? যদি বলেন যে হুজুর এলাকার ভিতরে এটা চলে না, আমাকে বলেন, তাহলে এটা বাদ দিন। চলবে? সবাই কর সালাম চলবে না বন্ধ হবে? এই যে সালাম দেই, কিছু লোক উত্তর দিল, কি দিল? ভালোভাবে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সে উত্তর দেন ওয়ালাইকুম আসসালাম। আমার দিকে তাকান, আমি সালাম দিছি, গাড়ির থেকে দেই যেভাবে দেই, আমি সালাম দিছি আসসালামু আলাইকুম, সে উত্তর, আমি সালাম দিছি এইভাবে, আর উত্তর দেয় কিভাবে সেটাকে দেখেন। আমি সালাম দিছি আসসালামু আলাইকুম, সে উত্তর দিতেছে আসরে নাই। সত্য কথা বলবেন, আসরে নাই। শুধু আপনাদের কথা কি বলবো, মুরব্বীরাও এরকম করে, আসরে নাই। আবার মুরব্বীদেরকে কি বলবো, হুজুরদেরকে সালাম দেয়। কিছু কিছু হুজুর আছে মনে করে আমি খালি সালাম পাবো, দেওয়ার দরকার নাই। কথা বল না কে? আল্লাহ রাসূল কি শুধু সালামের উত্তর দিয়েছে, নিজে সালাম দেয় নাই? একসাথে বলেন, সে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষার দরকার আছে না নাই? সালাম কালাম চলবে না, বন্ধ হবে। সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? আরেকটু জোরে বলুন, সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আই যুবকরা কথা বলো। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, হেলাম চাটা ধ্বংস হলো টিভি সিনেমায়, আলফা ডাঙ্গা ধ্বংস হলো টিভি সিনেমায়, ফরিদপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগেকার মুরব্বীরা কিন্তু টিভি দেখে নাই, এখনকার মুরব্বীরা দেখে, আছে না নাই? ফজরের নামাজটা পইরা টুপি একটা মাথায় দিয়া, টুপি খোলে নাই, ফজরের নামাজ পড়ে চাষটালে যায়, পায়ের উপর পা তুলে কয় কে রে কি দিছো, সেটা জাকা নাকা দিয়ে, আছে না নাই? আচ্ছা, এগুলো সমাজের দরকার আছে না নাই? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে না। কথা বল একসাথে বলেন, যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে। আরে নুন আনতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়, মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চায়। গোপন কথা ফাঁস করে দেবো, রাজি আছেন নি? সবাই রাজি? একসাথে বলেন, সবাই রাজি? আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাই কোন আমিন। যারা হইছে রাজি আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, আপনারা পোস্টার দেখছেন, ব্যানার দেখছেন, বিভিন্ন জায়গায় আপনারা প্রচার শুনছেন। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, কারবালা এবং হযরত বিলালের জীবনী, কি পোস্টার আছে নি? আমি অন্য দিক আর যাব না, যেহেতু আমাকে বিষয় দিয়েছেন, সেই বিষয়ের উপরে আমি কথা বলতে চাই। বিশেষ করে আজকে ফরিদপুর জেলায় যদি আমি বিষয়টা আপনারা পোস্টারে না দিতেন, হয়তো আমি এই মাসটার উপলক্ষে আমি কথা বলতাম, এই মাসে আমরা কি পেয়েছি, কি আমল, আমি এটা নিয়ে আজকে কথা বলতাম। কিন্তু যেহেতু আমার বিষয় আছে, তাহলে সেই বিষয়ের উপর যদি আমি কথা না বলি, তাহলে অনেকেই চিন্তা করবো হুজুর দিছে একটা কইসা, কথা কন না কেন? তাহলে আমি এই বিষয়ের উপরে থাকতে চাই, আপনারা সবাই শুনবেন তো? আল্লাহু আকবার কোন। আমরা যারা নবীর পাগল, যারা কোরআনকে ভালোবাসে, যাদের ভিতর আল্লাহ এবং রাসূলের প্রেম আছে, তারা ঘরের ভিতর থাকতে পারবে না, রাস্তার ভিতর থাকতে পারবে না, মাহফিলের প্যান্ডেলে ব্যতীত অন্য কোথাও তাদের ভালো লাগবে না। এই পাগলরা ছুটে আসবে, কথা বল ঠিক কিনা? মুহররমের 10 তারিখে আল্লাহ মুহররম
বলিলে তার ঘটনা কলিজা মোর যায় রে পেটে বলিলে তার ঘটনা ময়ূরনা ময়ূরনা রে জয়নাল ময়ূরনা ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হায় রে তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না মুহররমের 10 তারিখে আল্লাহ মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা হায়রে কি গটাইলেন রাব্বানা কলিজা মোর যায় রে পেটে বলিলে তার ঘটনা কলিজা মোর যায় রে পেটে বলিলে তার ঘটনা হাসান শহীদ জহর খাইয়া হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ কারবালায় হায়রে গো হোসেন শহীদ কারবালায় জয়নাল আব্দিন বন্দির হইল ইয়াজিদ জেলখানায় জয়নাল আব্দিন বন্দির হইল ইয়াজিদ জেলখানায় ময়ূরনা ময়ূরনা রে জয়নাল ময়ূরনা ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হায়রে তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মরে যখন মরে যেহেতু আপনারা আমাকে বিষয় দিয়েছেন ছোট মানুষ তো বসে আরাম পেতেছি না মানে কি যে জ্বালাই পড়ছি না তাই আবার আবার বালিশে নাই কোনে ভাব নিতেছে এমনি জাল হইছে এখন মোড়া উঠছে না এমনি আসবে যাদের ভিতরে নবীর প্রেম আছে আমি তো প্রথমেই বলছি তারা বাইরে থাকতে পারবে না কথা কোন ঠিক কিনা আজকে আলোচনা কি শুনবেন আপনারা সবাই রাজি তো কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান ভুলেছে সব লোক সামনে আগে আসে ফাঁকা জায়গা বন্ধ করে যেহেতু ওই দিক দিয়ে রাস্তা আছে তে রাস্তাটা একটু আপনারা সাইডে দেওয়ার চেষ্টা করেন তিনটা জায়গায় ফাঁকা রাখা নিষেধ তিন জায়গায় ফাঁকা রাখা নিষেধ কয় জায়গায় একটা হলো স্বামী স্ত্রী যদি ঘুমায় স্বামী স্ত্রী ঘুমানোর সময় ফাঁকা রাখা যাবে কি বললেন ফাঁকা থাকলে শয়তানের বাক্স তো এমনি ঘরের ভিতরে রেখে দিয়েছে আমরা খালি মহিলাদের দোষ দেই আসলে মহিলাদের দোষ দেওয়া ঠিক না আমি ওয়াজের ভিতর আসলে মহিলাদের বিরুদ্ধে যদিও বলি পরে মহিলাদের কথা শোনার পরে দেখছি মহিলারা মোটামুটি ঠিক আছে পুরুষেরই দোষ কারণ আপনার ঘরের ভিতরে যদি আপনি টিভি না ঢুকান ওই মেয়েটা জীবনেও সাহস পাবে না কথা বল
আর আপনি ঢুকাইছেন টিভি আর সংসার চলে না আপনার বিবি। আগেকার মুরব্বীরা এই ওয়াজ শুনতে আইছেন শিখে নিয়ে যান। আগেকার মুরব্বীরা এই যে মুরব্বী বিয়ে করছেন না, আগেকার মুরব্বীরা শুনে দেখেন কথাটা, তারা যখন বিয়ে করছে ফজরের আজানের আগে লজ্জার খাতিরে হলেও ফজরের আজানের আগে উঠতে গোসল কইরা ওই মেয়েটা ঘর ঝাড়ু দিছে, উঠান ঝাড়ু দিছে। কথা বল না গা এই বলা তোরা বস কে মুরব্বীরা গো, এটা মুরব্বীরা জানে কথা কোন। আর ফজরের নামাজের পরে প্রতিটা বাড়ি দিয়ে গুনগুন করে একটা আওয়াজ আসছে কোরআন তেলাওয়াতের। এখন কি কোরআন তেলাওয়াত আছে? আর প্রত্যেকটা বাড়িতে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? এই কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে? একসাথে বলেন কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে? যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু থাকে, যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চলে, ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হয়। দলিল আমার আল্লাহ বলছে সূরা আল আরাফ আয়াত নম্বর 204 নম্বর আয়াত, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত হয়, যেইখানে তোমরা কোরআন তেলাওয়াত করো, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে? এখন কি সিরিয়াল চলবে না কোরআন তেলাওয়াত চলবে? মুখে বলতে চাও আমি জানি, আমি কি মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি এই স্টেজে ওয়াজ করাই, সে যদি কয় যে কালকে যায় তোমার ডিশের লাইন কাটো, এক ছিল পারবো না। এ ক্ষমতা আছে? হ্যাঁ কত সহজ যাই, হ্যাঁ ক্ষমতা কত সহজ না। যদি আপনার ঘরের ভিতর যদি এইটা বন্ধ করে যদি কোরআন তেলাওয়াত চালু করতে পারেন, দেখেন ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বর্ষিত, আর কোনোদিন দ্বন্দ্ব লাগবে না। আর আমার কাছে ফোন দিয়ে কোয়া লাগবে না, হুজুর একটু দোয়া করেন, আমার ঘরের ভিতর শান্তি নাই, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, এই জন্য আস্তে আস্তে হইতেছে কপাল মন্দ। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, লক্ষ্য করে শুই না নাও। আরে এই জমিনের মধ্যে আমরা ইসলাম পাইছি রে ফরিদপুর জেলাবাসীরা। আজকে আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম, তুমি মুসলমানের ঘরে জন্ম নিছো, এই জন্য কোরআনের দাম বুঝলা না, এই জন্য কালিমার পাওয়ার বুঝলা না, এই জন্য ইসলামের দাম বুঝলা না। ইসলাম ধর্ম আমার আল্লাহর কাছে কেমন দামি, এ আমার বন্ধুরা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হইল ইসলাম। এর মানে বোঝা যায় আরো ধর্ম আছে, আছে না নাই? কথা বল না কেন? আমি এমন ওয়াজ জানি না যে ওয়াজ মুসল্লি বোঝে না, আমি এমন ওয়াজও করি না যে ওয়াজ শুনলে মুসল্লি ঘুম পারবে, এই ওয়াজও আমি জানি না। আমার কথা আমি যতটুকু সবাই কথা বলবো, মুসল্লি চাতক পাখির মতো তাকায় শুনতে হবে। কি কারো চোখে কি ঘুম আছে? কারো চোখে ঘুম আছে? আর আমি এমন ওয়াজও জানি না মুসল্লি যে বুঝবে না, কারণ সারা রাত বড় ওয়াজ করবো, মুসল্লি কান দেয়। আর একজন ওয়াজ করছে বক্তা এমন ভাবে কান দিয়েছে, সকালবেলা কইতেছে হাই রে হুজুর ওয়াজ করছে রে, মাঠ কাঁপায় ফেলাইছে, কান দায়া মাঠ ভিজে ফেলাইছে। কিসের ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় তাহলে তুই কয়া জুলেখা পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। এই কান্নার ওয়াজ শুনে কামড়বো আর কইতেছে তাহলে তুই কি ওয়াজ শুনছস? সারা রাত কানছস, ইউসুফ জুলেখার কাহিনী শুনে সারা রাত চোখের পানি ফেলাইছস, তাহলে জুলেখা পুরুষ নাকি মহিলা এডি তো জানিস না? কয় জুলেখা লাস্টে যত খা আছে তাহলে তো এটা খা গোষ্ঠী, তাহলে এটা পুরুষই হবে। তাহলে কেউ বুঝলো? এ ওয়াজ শুনে লাভ হইলো? ওয়াজ যতটুকু শুনতে হবে ততটুকু বুঝতে হবে এবং আমল করতে হবে। আল্লাহ কবুল করুক সবাই বলো আমিন। ছোট মানুষ হিসেবে চলবেন একটু, সবাই সময় দিবেন। আমি তো ছোট মানুষ, বক্তা হিসেবে কি আমাকে চলে? আপনারা জানি কইতে চলে। আপনাদের এলাকার ভিতরে যখন ঢুকছে, এই ঘরের ভিতরে যতগুলো লোক আছে একজন আমার বক্তা হিসেবে মানে নাই। আমার হাতে মুসাফাই করবে না, যতগুলো লোক আসছে আজকে, মানে আমার এই যে আমার সাথে যে বক্তা এর হাতে যা মুসাফা করে, আমি চা দিয়ে দেখি। আবার হ্যাঁ কয় কি কয় আপনি কি মুসাফা বসে সালাম দিন? হ্যাঁ কইতেছে আমি কি, আমি যে বক্তা এটা কি মনে হয়?
চলে না ভাই। তারপরেও আল্লাহ ঘুরাচ্ছে, আলহামদুলিল্লাহ কর। আমি মনে করি আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ অনেক ভালোবাসছে। আমি এক জায়গায় মাহফিলে গেছি, আমি মাঝে মাঝে ইউটিউবে এই দুঃখের কথা বলি, যদি আমার জন্য কষ্টকর, আপনাদের জন্য হয়তো হাসির খোরাক হতে পারে, কিন্তু আমার জন্য কষ্টকর। আমি সেখানে মোবাইলের মাধ্যমে দাওয়াত দিই। আজকে এই মাহফিলটা মোবাইলের মাধ্যমে না ভাই? আমার কি বাস্তবে দেখছিলেন আগে? ইউটিউবে দেখছেন, বাস্তবে তো দেখেন নাই। তা আমার এই দাওয়াত দিছে মোবাইলের মাধ্যমে। পোস্টারে দেখি মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন, ব্যানারে দেখি মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন। তা আমি মাহফিলে যা কমিটিকে ডাক দিছি, আর কমিটির সভাপতি সে আইসা কইতেছে, হ্যাঁ কি হইছে? কইলাম এই যে বক্তা দাওয়াত দিবেন, আসছি তো। কই কোথা থেকে? কইলাম সিরাজগঞ্জ। ও হ্যাঁ, মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন? কইলাম হ্যাঁ। কই তোমার হুজুর কো? আমাকে কয় তোমার হুজুর কো? ভাই আমি কি করি? আমি কইলাম মানে কই যে হুজুর কই? আমি এখন চিন্তা করি কি কমু, ওইটাই তো এডিয়া নাকি? আপনি যেটা কইতে ওইটাই তো এডিয়া। আরে কই কি হ্যাঁ, যার কাছ থেকে নাম্বার নিয়েছে তারে ফোন দিয়ে কইতেছে, হ্যাঁ তুমি একটা মাহফিলে এরকম ভন্ডামি শুরু করছো, কি পাঠাইছো? পোলাপান পাঠাইছে। আর আমাকে কই কি যাও মসজিদে বসে থাকো। ভাই আসরের আগ দিয়ে ঢুকছে, আপনাদের এখানে কিন্তু আমি আসরের নামাজ পড়ে এখানে এসে পড়ছি, এখানে এসে গোসল করছি। তাই এবার যা তাড়াতাড়ি মসজিদের ভিতর গেলাম, ফ্রেশ হয়ে বসছে, আর কেউ খাইতে দেখা ভাই, ক্ষুধা তো লাগছে। আমার পরে যে বক্তা আছে, আমার আগে যে বক্তা আছে, সব বক্তাই খাইতেছে, আনন্দ করতেছে, কিন্তু আমার কেউ বাদ দেয়। আচ্ছা জি না দিল তাই কি হইছে? আমাকে কেউ চেনে নাকি? এবার ঘরের ভিতর আমি পোশাক আদি খুলে খালি একটা পাঞ্জাবি গায়ে দিয়ে লুঙ্গি একটা পরে মাঠের ভিতর ঢুকে পড়ছি, মেলার ভিতর। যা চানাচুর কিনছি, জালমুড়ি কিনছি, আপনাদের এখানেও কিন্তু আমি খাইছি। তো এবার চানাচুর জালমুড়ি কিনে না খায়া বসে গেছি। আর রাত 9টার সময় মাইতে কইতেছে, আমরা যে সাওয়ালের দাওয়াত দিছি, কি আমরা যে হুজুরের দাওয়াত দিছিলাম, এই হুজুর তো আসে নাই, একটা সাওয়াল আইছে। আমার কয় একটা সাওয়াল আইছে। তো 5 মিনিট তারে সময় দেওয়া হবে, 5 মিনিট সে কথা বলে চলে যাবে। সময় দিছে কয় মিনিট? আচ্ছা 5 মিনিট সময় কি ওখানে আর কথা বলার দরকার আছে? আমি যা শুরু করছি 5 মিনিট যেহেতু নাহমাদু আনুসাল্লি আলা রাসূলিল কারীম। এই না এই ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বলিবে না, আমার বাতি জ্বলিবে না দয়াল। এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বলিবে না দয়াল, আমার বাতি জ্বলিবে না দয়াল। জিকার রে কন্যা আল্লাহু আকবার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। আমি এই আয়াতের উপর বিশ্বাস করে স্টেজে উঠছি যে সম্মান দেওয়ার মালিক কে? আমার 5 মিনিটের কাছে আমি 1.5 ঘন্টা আলোচনা করছি। আমি সর্বপ্রথম 5 মিনিট পরে মাইক সারে দিছি, যুবক পোলাপান দাঁড়ায় কইতে, হুজুর আপনি যদি ওয়াজ করেন তাহলে ওয়াজ হইব, নাহলে এখানেই বলবেন। আমি সভাপতি হুজুর একটু সালা, হুজুর একটু সালা, না আপনারা সময় দিয়েছেন 5 মিনিট, মনে নাই? এই জন্য অবহেলা করতে কাউকে তুচ্ছ মনে করা যাবে। সম্মান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, রিজিক দেওয়ার মালিক, সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার, এইবার শুনে ইসলাম ধর্ম পাইলাম। আমার আল্লাহর কাছে ইসলাম ধর্মটা কেমন দাম? সব যতগুলো ধর্ম আছে, 3500 উপরে যতগুলো ধর্ম আছে, সব ধর্মের ভিতরে আমার আল্লাহর কাছে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ধর্ম পাইলাম, সব ধর্মের ভিতরে 1 নাম্বার কোনটা? সবাই বলেন আমরা কোন ধর্ম? সমস্যা আছে, ভেজাল আছে। এইবার আমরা 1 নাম্বার, কয় নাম্বার?
এক নাম্বার। এইবার নবীর দিক দিয়ে যাই, আমরা তো একটা নেতা পাইলাম, আমাদের ভিতরে একটা নেতা পাইলাম। সব ধর্মের ভিতরে নেতা আছে, কিন্তু আমাদের ধর্মের ভিতরে একটা নেতা আছে, আমার আপনার নবী। জোরে জোরে কথা ঠিক কিনা? আমার নবী এমন নবী রে, ফরিদপুর জেলাবাসীরা সব ধর্মের যতগুলো বই আছে প্রত্যেকটা বইয়ের ভিতরে আমার আপনার নবীর নাম লেখা আছে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আর নেতার দিক দিয়ে কয় নাম্বার? জোরে কোন। এইবার নবীর দিক দেয়া যায়, যতগুলো নবী আছে আদম নবী থেকে শুরু করে যতগুলো নবী আছে সবগুলো নবী আমার আপনার নবীর প্রচার করছে। সুবহানাল্লাহ কোন। আমার নবী নবীদের নবী রে, নবীর দিক দিয়ে আমরা এক নাম্বার। এইবার উম্মতের দিক দিয়ে যাই, উম্মতের দিক দিয়ে আমরা হইলাম এক নাম্বার। যতগুলো নবী এই দুনিয়াতে আসছে সব নবীর উম্মতরা বিদায় হয়ে গেছে, কিন্তু তারা জান্নাতের ফল খাইতে পারে না। জান্নাতের ভিতরে যতগুলো নাজ নিয়ামত আছে, এই বাজারের কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত কিতাব, লেখক হচ্ছে আশরাফ আলী থানভীর লেখা কিতাব। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, বাবে জান্নাত কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আশরাফ আলী থানভীর লেখা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আরে জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত এত ফল রয়ে গেছে রে ভাই, এক একটা আঙ্গুর আমার আপনার